দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের উপশহর এলাকার সি ব্লকে অবস্থান করছি এবং আপনাদেরকে আগের সংবাদে যেমনটি বলছিলাম যে সিলেটের যে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং বেশিরভাগ এলাকায় কিন্তু বন্যার পানি নেমে গেছে এবং বন্যার পানি নেমে যাওয়ার কারণে সড়ক এবং বাসাবাড়িতে যেমনটি যে পানি উঠেছিল সেটি কিন্তু একেবারে নামতে শুরু করেছে, জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু এইরকম নিম্নাঞ্চল অর্থাৎ সিলেট নগরীর যে নিচু এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত কিছু এলাকায় পানি রয়েছে। তার এরকমই একটি এলাকা সিলেটের এই উপশহর এলাকার সি ব্লক, এই সড়কটিতে এখনো পর্যন্ত পানি রয়ে গেছে এবং পানি থাকলেও কিন্তু বাসাবাড়িতে যে পানি ছিল, পানির পরিমাণ ছিল সেটি কিন্তু অনেকটাই কম। এই আমরা এসেই এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এখানে গত 4-5 দিন আগেও কোমর পানি পর্যন্ত ছিল, কিন্তু এই পানি এখনো পর্যন্ত নেমে কিন্তু অনেকটাই অনেকটাই বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে, কিন্তু সড়কের মধ্যে পানি রয়ে গেছে এবং সড়কের মধ্যে পানি থাকলেও বাসাবাড়িতে মানুষজন ফিরতে শুরু করেছেন এবং স্বাভাবিক হচ্ছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশনের 11টি ওয়ার্ড প্লাবিত ছিল এবং এই 11টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি। আজ সারাদিনও বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি, সেই এলাকাগুলিতে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে উপশহর এলাকায় যে পানি ছিল, সবকটি পয়েন্টে সবকটি সড়কে পানি ছিল, সেই প্রায় জায়গায় কিন্তু আর পানি নেই। কিন্তু অপরদিকে কিন্তু সিলেটের যে তালতলা এলাকা রয়েছে, তালতলা এলাকায় কিন্তু সড়কের মধ্যে পানি নেমে গেছে এবং তালতলা ছাড়াও যে এলাকায় পানি উঠেছিল সেই এলাকায় কিন্তু সব জায়গায় কিন্তু পানি নেমেছে, কিন্তু এরকম নিচু এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু এখনো তো পানি থেকে গেছে। এবং আরও বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরে দেখেছি যে বাসাবাড়ির সামনে অনেকটা জলাবদ্ধতার মতো পানি থাকতে আমরা দেখেছি এবং সেটিও কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু সেই পানিও নেমে যাবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে যে এতদিন কিন্তু প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজ থেকে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে কিন্তু সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং অপরদিকে সিলেটের কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার উপরে রয়েছে এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপরে থাকার কারণে ফেন্সিগঞ্জের কিছু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। এবং সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির যেমনটি আমরা আগের সংবাদে আপনাদের বলেছিলাম, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সিলেট নগরীর সব জায়গায় কিন্তু পানি কমে গেছে এবং পানি কমার সাথে সাথে কিন্তু আরেকটি দুর্ভোগ নতুন করে আরেকটি দুর্ভোগ কিন্তু বাড়ছে, অর্থাৎ পানিবাহিত রোগ, ডায়রিয়া, এই সমস্ত রোগ কিন্তু বেড়েই চলছে। এবং একই অবস্থা কিন্তু সিলেট নগরীর বাইরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু একই অবস্থা রয়েছে। অপরদিকে বন্যার পানি কমে আসায় কিন্তু নতুন কত দেখা দিচ্ছে এবং সড়কের পিচতলা সড়ক যেগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু ক্ষতি হচ্ছে। মাছ, বিশেষ করে পুকুরের মাছ অনেকটাই কিন্তু বেসে গেছে এবং বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন এই বন্যার পরিস্থিতিতে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী 2-1 দিনের ভেতরেই কিন্তু সিলেট নগরের যে নিচু এলাকাগুলিতে পানি রয়েছে সেগুলো কিন্তু পানি নেমে যাবে। তো এই ছিল সিলেটের শাহজালাল উপশহর এর সি ব্লক থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।